মৌসুমি নিম্নচাপের প্রভাবে মাসব্যাপী বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সহ ভূমিধসের ঘটনা অব্যাহত থাকতে পারে বলেও শঙ্কা তাদের। ক্ষতি এড়াতে পার্বত্য অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। জুলাই মাসে সাধারণত ২৫ থেকে ২৮ দিন বৃষ্টিপাত থাকে। এবছর জুলাইয়ের শুরুতে অতি ভারী বর্ষণের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘটছে পাহাড় ধসের ঘটনা। একই সাথে বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সাথে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ভূমিধসটা যদি হয়, তার মাঝে যদি আবার বৃষ্টি কন্টিনিউ করে আর কয়েকদিন, বিপজ্জনক অবস্থা সেটাকে আরেকটু বাড়ায় দিবে। তো এই জন্য আমরা হেভি রেইনফল যখন হবে তার ২-১ দিন আগে আমরা উল্লেখ করে দিই যে এখানে ভূমিধস হতে পারে কিংবা জলাবদ্ধতা তৈরি হতে পারে। স্থানীয় প্রশাসন তার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আওতার মধ্যে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা উনি নেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বর্তমানে দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী কয়েকদিন বন্যা ও প্লাবনের ঝুঁকিতে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা, উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়া অববাহিকা এবং উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে, যা আগামী ৩ থেকে ৪ দিন পরে হ্রাস পেতে পারে। এছাড়া বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও ফেনীতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।